আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি রহস্যময় এবং প্রযুক্তিগত যুদ্ধের সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ আজ 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার পৃথিবী এমন এক ঘটনার সাক্ষী হয়েছে যা এর আগে কোনো সায়েন্স ফিকশন সিনেমাতেও দেখা যায়নি এবং যা মানব সভ্যতার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে ইসরায়েল তাদের স্যামসন অপশন বা পারমাণবিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আজকের সবচাইতে বড় এবং রোমহর্ষক ব্রেকিং নিউজটি হল ইসরায়েলের সেই পারমাণবিক মিসাইলগুলো লঞ্চ প্যাডেই জমে গেছে বা ফ্রিজ হয়ে গেছে। আজ দুপুরে তেল আবিব থেকে মোসাদের একটি টপ সিক্রেট রিপোর্ট লিক হয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মিসাইল অ্যাক্টিভেট করার কোড পেয়েছিলেন তখন সিস্টেমটি কাজ করেনি, কারণ রাশিয়ার মহাকাশে থাকা গোপন স্যাটেলাইট কসমস 2573 থেকে ইসরায়েলের মিসাইল সাইলোর ওপর এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি বিম নিক্ষেপ করা হয়েছে, যা মিসাইলের ইলেকট্রনিক চিপগুলোকে পুড়িয়ে দিয়েছে এবং এর ফলে ইসরায়েল এখন চাইলেও আর পারমাণবিক বোমা মারতে পারবে না। এই ঘটনাটি পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে, কারণ আমেরিকা বুঝতে পেরেছে রাশিয়া মহাকাশ যুদ্ধে তাদের চেয়ে 10 বছর এগিয়ে আছে এবং এখন ইসরায়েল সত্যিকার অর্থেই নিরস্ত্র হয়ে পড়েছে। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং আন্তর্জাতিক মিডিয়ার গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আমাদের হাতে এখন আরও কিছু চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে, যা শুনলে আপনারা অবাক হবেন। রাশিয়ার এই প্রযুক্তিটি সম্পর্কে পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল রাশিয়ার পেরেজভেট লেজার সিস্টেমের একটি মহাকাশ সংস্করণ, যা তারা এতদিন গোপন রেখেছিল, এবং এই প্রযুক্তির মাধ্যমে রাশিয়া এখন পৃথিবীর যে কোনো প্রান্তের ইলেকট্রনিক ডিভাইস অকেজো করে দিতে পারে। তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটিতে এখন চরম বিশৃঙ্খলা চলছে, কারণ তাদের রাডার সিস্টেমও অকেজো হয়ে পড়েছে এবং তারা বুঝতে পারছে না আকাশ থেকে আরও কোনো আক্রমণ আসছে কিনা। অন্যদিকে দর্শক, আজকের দিনের দ্বিতীয় সবচাইতে ভয়াবহ খবরটি এসেছে খোদ আমেরিকা থেকে। গতকালের ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়ার পর আজ মঙ্গলবার সকালে আমেরিকায় মার্শাল ল বা সামরিক আইন জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউস থেকে এক জরুরি আদেশে বলেছেন, যেহেতু এটিএম বুথ থেকে টাকা বের হচ্ছে না এবং ক্রেডিট কার্ড কাজ করছে না, তাই আমেরিকার বড় বড় শহরগুলোতে যেমন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোতে ভয়াবহ লুটপাট এবং দাঙ্গা শুরু হয়েছে। সিএনএনের লাইভ ফুটেজে দেখা যাচ্ছে মার্কিন ন্যাশনাল গার্ডের সৈন্যরা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে অবস্থান নিয়েছে এবং কারফিউ অমান্যকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার ইতিহাসে এই প্রথম নিজের দেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীকে নামানো হলো, যা প্রমাণ করে সুপার পাওয়ার আমেরিকা এখন ভেতর থেকেই ভেঙে পড়ছে, এবং ট্রাম্প আজ দুপুরে ঘোষণা দিয়েছেন যে এই পরিস্থিতির জন্য দায়ী দেশগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, কিন্তু তার নিজের দেশের সেনাপ্রধানরাই এখন তার আদেশ মানতে দ্বিধা করছে, কারণ তাদের বেতনও বন্ধ হয়ে গেছে। দর্শক, এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে আজ দুপুরে চীন তাদের সবচাইতে বড় চালটি দিয়েছে। বেইজিং থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ দুপুরে ঘোষণা দিয়েছেন যে আমেরিকা যেহেতু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাই বিশ্ব বাণিজ্যের স্বার্থে চীন তাদের বিশাল নৌবহর বা ড্র্যাগন ফ্লিট পারস্য উপসাগরে পাঠাচ্ছে। আজ বিকেলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে চীনের সবচাইতে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান এবং এর সাথে 10টি ডেস্ট্রয়ার জাহাজ মালাক্কা প্রণালী পার হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে এবং তাদের গন্তব্য হল হরমুজ প্রণালী। বিশ্লেষকরা বলছেন চীন আসলে যুদ্ধ করতে আসছে না, বরং তারা আসছে আমেরিকাকে হটিয়ে মধ্যপ্রাচ্যের নতুন অভিভাবক হতে, এবং ইরান আজ চীনকে স্বাগত জানিয়েছে এবং বলেছে এশিয়ার নিরাপত্তা এশিয়ার হাতেই থাকা উচিত, যা আমেরিকার গালে এক বিশাল চপেটাঘাত।
দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব তুরস্কের দিকে, যেখানে এরদোয়ান আজ দুপুরে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান আজ আঙ্কারায় তার দলের এক সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, ইসরায়েলের পারমাণবিক দাঁত যেহেতু রাশিয়া ভেঙে দিয়েছে, তাই এখন সময় এসেছে ফিলিস্তিনকে মুক্ত করার। এরদোয়ান ঘোষণা দিয়েছেন যে তুরস্কের সেনাবাহিনী আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিরিয়া সীমান্ত দিয়ে ইসরায়েলের দিকে অগ্রসর হতে পারে এবং তিনি মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার পর ইসরায়েলের নেসেট বা সংসদে আজ হাতাহাতি হয়েছে এবং বিরোধী দলীয় নেতারা নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়েছেন, কারণ তারা বলছে নেতানিয়াহুর জেদের কারণে ইসরায়েল আজ ধ্বংসের মুখে। দর্শক, গাজার পরিস্থিতি নিয়ে আজ আল জাজিরা একটি অবিশ্বাস্য দৃশ্য দেখিয়েছে। ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে যাওয়ায় এবং তাদের যোগাযোগ ব্যবস্থা কাজ না করায় হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধারা আজ দুপুরে গাজার সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলের সিডেরট শহরে ঢুকে পড়েছে এবং সেখানে তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে। ইসরায়েলি পুলিশ বা সেনাবাহিনী তাদের বাধা দেওয়ার সাহসও করেনি, কারণ তারা জানে তাদের কোনো ব্যাকআপ আসবে না এবং তাদের ওয়্যারলেস সেটগুলোও কাজ করছে না। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট হল, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বলেছেন, পৃথিবী এখন একমেরু বা ইউনিপোলার ব্যবস্থা থেকে বের হয়ে বহুমেরু বা মাল্টিপোলার ব্যবস্থায় প্রবেশ করেছে এবং তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, যদি আমেরিকা তাদের অভ্যন্তরীণ দাঙ্গা সামলানোর বদলে আবার যুদ্ধের চেষ্টা করে, তবে রাশিয়া তাদের পসাইডন টর্পেডো বা সুনামি বোমা আটলান্টিক মহাসাগরে ফাটিয়ে দেবে, যা নিউ ইয়র্ককে ১০০ ফুট পানির নিচে ডুবিয়ে দেবে। পুতিনের এই চূড়ান্ত হুমকির পর ইউরোপের দেশগুলো আজ আমেরিকা থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার ঘোষণা দিয়েছে। ফ্রান্স এবং জার্মানি আজ যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা আর আমেরিকার কোনো যুদ্ধের অংশ হবে না এবং তারা রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে, যা ন্যাটোর কফিনে শেষ পেরেক বলে মনে করছেন সমরবিদরা। দর্শক, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েলের পারমাণবিক বোমা অকেজো, আমেরিকা গৃহযুদ্ধে ব্যস্ত, চীন ধেয়ে আসছে এবং তুরস্ক হুঙ্কার দিচ্ছে। এখন দেখার বিষয়, নেতানিয়াহু কি পদত্যাগ করে প্রাণ বাঁচাবেন নাকি শেষ পর্যন্ত লড়ে যাবেন। আমরা সারা রাত পরিস্থিতির ওপর নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব। দর্শক, এখন আমরা একটু পেছনের দিকে তাকাতে চাই, কেন রাশিয়া ঠিক এই মুহূর্তটিকেই বেছে নিল আক্রমণ করার জন্য। আপনারা জানেন, গত ১ মাস ধরে ইউক্রেন সীমান্তে উত্তেজনা তুঙ্গে ছিল, কিন্তু পুতিন জানতেন যে আমেরিকার মূল শক্তি হল তাদের অর্থনীতি এবং ইসরায়েল। তাই তিনি একই সাথে সাইবার অ্যাটাক করে আমেরিকার অর্থনীতি ধসিয়ে দিলেন এবং ইএমপি অ্যাটাক করে ইসরায়েলকে পঙ্গু করে দিলেন। একেই বলে গ্র্যান্ড মাস্টারের চাল। দর্শক, আমেরিকার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর আজ বিকেলেই ঘোষণা করেছেন যে ফেডারেল সরকার যদি সাহায্য না পাঠাতে পারে, তবে তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করার কথা ভাবছেন, যা আমেরিকার ভাঙনের সুর বলে মনে হচ্ছে। টেক্সাস থেকেও একই ধরনের সংবাদ আসছে। টেক্সাসের মিলিশিয়া বাহিনীগুলো মেক্সিকো সীমান্ত বন্ধ করে দিয়ে নিজেদের মতো করে টহল দেওয়া শুরু করেছে, অর্থাৎ আমেরিকা এখন ৫০টি আলাদা রাষ্ট্রে বিভক্ত হওয়ার পথে। দর্শক, আমরা এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিক্রিয়া সম্পর্কে জানব। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আজ একটি জরুরি বৈঠকে বসেছে। রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোনে কথা বলেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই যুদ্ধে নিরপেক্ষ থাকবেন এবং চীনের আগমনকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন, কারণ তারা বুঝতে পারছেন আমেরিকার দিন শেষ। মিশরের প্রেসিডেন্ট সিসি আজ সিনাই উপদ্বীপে তাদের সেনাবাহিনী অ্যালার্ট করেছেন যাতে গাজা থেকে কোনো রেফিউজি মিশরে ঢুকতে না পারে। তবে তিনি বলেছেন, ফিলিস্তিনিরা যদি তাদের হারানো জমি ফিরে পায় তবে মিশর তাদের পূর্ণ সমর্থন দেবে। জর্ডানের রাজা আবদুল্লাহ আজ বিকেলে একটি বিবৃতিতে বলেছেন, আল আকসা মসজিদের জিম্মাদারি এখন জর্ডান আরও কঠোরভাবে পালন করবে এবং কোনো ইসরায়েলি সেনাকে পবিত্র চত্বরে ঢুকতে দেওয়া হবে না। দর্শক, আমরা আবার ফিরে যাচ্ছি সেই রাশিয়ান স্যাটেলাইট কসমস 2573 এর দিকে। আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন এই স্যাটেলাইটটি আসলে কি। নাসার বিজ্ঞানীরা বলছেন এটি একটি নিউক্লিয়ার পাওয়ার্ড স্যাটেলাইট, যা মহাকাশে বছরের পর বছর থাকতে পারে এবং এর ভেতরে থাকা সুপার ক্যাপাসিটরগুলো মুহূর্তের মধ্যে বিশাল পরিমাণ শক্তি নির্গত করতে পারে, যা কোনো নির্দিষ্ট এলাকার ইলেকট্রনিক্স ভাজা ভাজা করে দিতে পারে। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমও আজ কাজ করেনি, কারণ তাদের রাডারগুলো এই বিম দ্বারা আক্রান্ত হয়েছে,
ফলে হামাসের রকেটগুলো বিনা বাধায় তেল আবিবে আঘাত আনছে এবং সাইরেনও বাজছে না, কারণ সাইরেন সিস্টেমটিও ইলেকট্রনিক্স নির্ভর। দর্শক, আপনারা কল্পনা করতে পারেন তেল আবিবের বাসিন্দাদের বর্তমান মানসিক অবস্থা? তারা বাংকারে বসে আছে, কিন্তু তাদের হাতে থাকা স্মার্টফোন কাজ করছে না, তাদের টিভি চলছে না, তারা বাইরের পৃথিবীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এই অবস্থাকে বলা হয় ডিজিটাল ব্ল্যাকআউট, যা আধুনিক যুগের সবচাইতে বড় শাস্তি। দর্শক, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর আলীর সাথে। তিনি লন্ডন থেকে আমাদের সাথে স্কাইপে যুক্ত হতে পারছেন না, কারণ ইন্টারনেটের গতি বিশ্বব্যাপী স্লো হয়ে গেছে। তবে টেলিফোনে তিনি আমাদের জানিয়েছেন যে 1945-এর পর বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডারে এত বড় পরিবর্তন আর কখনো আসেনি। তিনি বলছেন আজ 17 ফেব্রুয়ারি তারিখটি ইতিহাসের পাতায় দ্য গ্রেট রিসেট ডে বা মহান পরিবর্তনের দিন হিসেবে লেখা থাকবে। দর্শক, চীনের রণতরী ফুজিয়ান সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়া দরকার। এটি চীনের প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী, যাতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপোল্ট সিস্টেম আছে, যা আমেরিকার ফোর্ড ক্লাস রণতরীর সমকক্ষ। এই রণতরীটি এখন ভারত মহাসাগরের বুক চিলে এগিয়ে যাচ্ছে এবং ভারতের নৌবাহিনীও সতর্ক অবস্থায় আছে। তবে ভারত জানিয়েছে তারা কোনো পক্ষ নেবে না। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য পাঠাচ্ছেন, কিন্তু যোগাযোগের বিঘ্নতার কারণে আমরা সব ফুটেজ দেখাতে পারছি না। তবে আমরা বর্ণনা করে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা অনেক কষ্ট করে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন। চীনের এই আগমন কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে নাকি নতুন যুদ্ধের জন্ম দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।